শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বৃদ্ধ হওয়া শরীফ ওসমান হাদী। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট রোডে হামলা শিকার হন হাদী। তারপর তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে হাদীর সমর্থকরা হাসপাতালে ভিড় জমিয়েছেন। এছাড়া হাসপাতালের জরুরি বিভাগের সামনে উৎসুক জনতাও ভিড় করছেন। সবচেয়ে বড় ঘটনা ঘটে মির্জা আব্বাস তাকে দেখতে এলে। শুক্রবার বিকাল 4টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে পৌঁছান বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। তাকে লক্ষ্য করে ইনকিলাব মঞ্চের সদস্য ও হাদীর সমর্থকরা ভুয়া স্লোগান দিতে থাকেন। পরে সেনাবাহিনী তাকে নিরাপত্তা দিয়ে ভেতরে ঢোকার ব্যবস্থা করে। মূলত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং ঢাকা 8 আসনের প্রার্থিতা ঘিরে হাদী ও মির্জা আব্বাসের মধ্যে দীর্ঘদিন ধরে এক চাপা উত্তেজনা ও রাজনৈতিক দূরত্ব রয়েছে। এমন বাস্তবতায় আহত হাদীকে দেখতে আসা মির্জা আব্বাসের এই উপস্থিতি অনেকের কাছে অস্বাভাবিক মনে হয়েছে। পরিস্থিতি এমন ছিল যে লোকমুখের তুলনা চলছে জুতার বাড়ি খাইয়ে আবার গরুদান করতে এসেছেন তিনি। অর্থাৎ যে রাজনৈতিক টানাপোড়েনে ও অবস্থানগত বিরোধ আজকের সংকট তৈরি করেছে, সেই প্রেক্ষাপটে তার এই সহমর্মিতা প্রদর্শন অনেকের চোখে ভণ্ডামি ও অসঙ্গত বলে ঠেকেছে। হাদীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে, কেন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল? ধারণা করা হচ্ছে চাঁদাবাজি এবং ভারত বিরোধী মনোভাবের কারণেই হাদীর উপর এমন আক্রমণ হতে পারে। শরীফ ওসমান হাদী বিভিন্ন সময় অভিযোগ করেছেন যে বিগত আওয়ামী লীগ সরকার বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা এবং সার্বভৌমত্বের অনেক বিষয়ে ভারতের কাছে বর্গা দিয়েছিল। তিনি মনে করেন দুই দেশের সম্পর্ক হতে হবে পারস্পরিক সমমর্যাদার ভিত্তিতে, বড় ভাই সুলভ আচরণের ভিত্তিতে নয়। তিনি শুধু ভারতের নীতি নির্ধারণী রাজনীতি নয়, বরং প্রতিবেশী দেশ হিসেবে তাদের আচরণ ও কার্যক্রম সম্পর্কেও বেশ সমালোচনা মুখর অবস্থান নিয়ে আসছিলেন। বিশেষ করে ভারতের অভ্যন্তরে সংখ্যালঘুদের প্রতি বৈষম্য, সহিংসতা ও ধর্মীয় উত্তেজনা বাড়ার বিষয়ে তিনি একাধিকবার কড়া ভাষায় উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত যেভাবে সংখ্যালঘু অধিকার রক্ষায় ব্যর্থ হচ্ছে তা গোটা উপমহাদেশের জন্যই আশনি সংকেত। এছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, নির্বাচন, নিরাপত্তা ও নীতি নির্ধারণী সিদ্ধান্তগুলোতে ভারতের অতিরিক্ত আগ্রহ ও সম্ভাব্য হস্তক্ষেপের বিরুদ্ধেও তিনি সবসময় সরব থেকেছেন। তার অভিযোগ, বাংলাদেশে বিভিন্ন অস্থিরতা বা নীতিগত চাপ তৈরির মাধ্যমে ভারত প্রায় নিজের ভূ রাজনৈতিক স্বার্থ নিশ্চিত করতে চায়। তার এই মন্তব্যগুলো অনেক সময় আলোচনার জন্ম দেয় এবং দেশি বিদেশি মহলে সমালোচনাও কুড়িয়েছে। তাছাড়া জুলাই বিপ্লব পরবর্তী সময়ে সারা দেশ জুড়ে রাজনৈতিক অস্থিরতা, সন্ত্রাসী তৎপরতা, প্রভাব খাটানো এবং চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড বাড়তে শুরু করেছিল। তখন শরীফ ওসমান হাদী এসবের বিরুদ্ধে সবচেয়ে জোরালো ও আপোষহীন কণ্ঠগুলোর একটি হয়ে ওঠেন। তিনি শুধু বক্তব্যে নয়, প্রকাশের নানা অনিয়মের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, দুর্বৃত্তদের নামে পরিচয় তুলে ধরেছেন এবং ক্ষমতার দাপট দেখিয়ে যারা সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। ধারণা করা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে এমন কঠোর অবস্থানই হয়তো তাকে এমন করুণ পরিণতির দিকে ঠেলে দিয়েছে।